রাসূল দেখলেন একটা নদী, রক্তের নদী, সেখানে রক্তের দুর্গন্ধ আসছে। সেই নদীতে কিছু লোক ডুবু খাচ্ছে, হাবুডুবু খাচ্ছে, ডুবে যাচ্ছে, আবার উঠছে, চেষ্টা করে কিনারে যাচ্ছে, কে যেন লাথি মেরে দিচ্ছে, আবার সামনে চলে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, এরা কারা? জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন, এরা ওই সমস্ত লোক যারা সুদ খেত। সুদ আছে না নাই? ইউটিউবে বর্তমান ইউনূসের শত্রুরা কয়, হুজুররা আগে সুদের আলোচনা করতে, এখন করে না। আমার সেই পুরানো আলোচনা একটা যে কয় কোটি বাদ দিছে হিসাব ছাড়া। আরে ছাগল অগল, তোরা তো আলোচনা শুনুছি না। সুদ হারাম, হারামি। সুদের কতটা গুনাহ বলেন? কয়টা গুনাহ? ইমানের কয়টা স্তর? 70। ইমানেরও 70, সুদেরও। আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শুবা, বুখারী বর্ণনা। ইমানের 70টি শাখা। প্রথমটি হলো লা ইলাহা, শেষটি হলো ইমাতাতুল আদানি তরিক, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরাও। আপনার ঘরের পাশে রাস্তা গর্ত হয়ে আছে, মানুষ কষ্ট পাচ্ছে, আপনি গর্তটা বুঝিয়ে দেন মাটি দিয়ে। আপনি ইমানের কাজ করলেন, আপনি জান্নাতের কাজ করলেন। তুফানে একটা গাছ পড়েছে রাস্তার উপর, মদিনায় এই কাজটা হয়েছে। বুখারীর বর্ণনা, একজন সাহাবী গাছটা কেটে রাস্তা পরিষ্কার করে দিয়েছেন। রাসূলের মাধ্যমে ওই সাহাবীকে আল্লাহ জান্নাতের খবর দিয়ে দিয়েছে। তৃতীয় ইমাম মুসলিম বলছেন, আল ঈমানু বিদউন সিত্তুনা শুবাহ ফাআফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। ঈমানের 60টি শাখা। প্রথমটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ, শেষটি হলো হায়া শরম যার নাই তার মধ্যে ঈমান নাই। এখন ঈমানের 70টি শাখা, সুদের 70টি শাখা। কয়টা? প্রধানটি হলো আল্লাহর সাথে যুদ্ধ করা। সবচেয়ে শেষ গুনাহ হলো মায়ের সাথে জিনা করা। কিভাবে আপনি এটা গ্রহণ করে নেবেন? ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। সূরা বাকারার শেষের দিকে গিয়ে আল্লাহ বলছেন 263, আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন 262, আল্লাহ সুদকে ধ্বংস করেন আর সদকাকে লালন পালন করেন কে? আপনি ছোট একটা জিনিস সদকা দিলেন, আল্লাহ লালন পালন করে হাতির মতো বিশাল করে কিয়ামতে আপনাকে ফিরিয়ে দিবেন। আর সুদি ব্যবসা যদি করেন, আপনাকে ধ্বংস করে দিবেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবারে জান্নাতে ঢুকলেন। জান্নাতে ঢোকার পরেই দেখছেন একটা আওয়াজ ওনার কানে আসছে। ভালো করে খেয়াল করে শুনলেন, মনে হচ্ছে বেলাল সামনে হাঁটছে। কোন সাহাবী? বেলাল রাদিয়াল্লাহু। দেখতে খুব সুন্দর ছিলেন, তাই না? গায়ে সবসময় মখমলের কাপড় থাকত, নিজের গায়ের কাপড়ও নিজের না। সেই বেলাল হাঁটছেন। রাসূল মেরাজ থেকে সেই বেলালকে ডাকলেন, কি আমল তুমি করো বেলাল? এই বেলাল রাসূলের বড় প্রিয় মানুষ। আজান হওয়ার পরে রাসূল রুমেই সুন্নত পড়তেন। ফজরের সময় জামাতের আগে দিয়ে বেলাল গিয়ে রাসূলকে ডেকে আনতেন। এই বেলালকে জিজ্ঞেস করলেন, কি আমল তুমি করো? বেহেশতে গিয়ে নিজের ছেলের কথা মনে পড়লো না, মেয়ের কথা মনে পড়লো না, শুধু মনে পড়েছে তুমি আমার সামনে হাঁটছো। কি আমল তুমি করো? বেলাল বলছেন, জানি না কোন আমল করি, তবে প্রত্যেক নামাজ, প্রত্যেক ওযুর পরে আমি 2 রাকাত তাহিয়াতুল ওযু পড়ি। আমরাও আজকে থেকে 2 রাকাত পড়বো, রাজি আছি তো? আমরা শুধু জুমার দিন পড়ি। রাসূল নরমালি নফল নামাজ পড়তেন দৈনিক 51 রাকাত। আমরা পড়ি কয় রাকাত? আমরা রমজানে একটু বেশি পড়ি, সেটা নিয়ে এখন ঠেলাঠেলি আছে না নাই? কয় রাকাত আপনারা? জোরে বলেন। আমারে জিগান কয় রাকাত? 42। আমি এক বর্ণনায় পাইছি কিছু কিছু সাহাবী 42 রাকাত পড়ে। হ্যাঁ, 8 রাকাত যারা পড়েন, রাসূল সারা বছর পড়তেন 8 রাকাত। প্রত্যেক রাকাতে 50 আয়াতের বেশি পড়তেন। রুকুতে এই সময়টা থাকতেন। কখনো কখনো 2 রাকাতে সারা রাত শেষ করে দিতেন। সালাতুল লাইলে মাসনা মাসনা মাসনা। রাসূল বলতেন রাতের নামাজ কয় রাকাত? 2 রাকাত 2 রাকাত 2 রাকাত 2 রাকাত আপনি পড়তে থাকেন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে আসলেন 12টা জিনিস নিয়ে, শেষ করতে পারবো না, এই জন্য দৌড়াচ্ছি। প্রথম, আল্লাহর হক বান্দার হক। বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রবের পক্ষ থেকে সিদ্ধান্ত হয়েছে ইবাদত করতে হবে কার? আল্লাহর ইবাদত আমরা করব তো। ইবাদতের মাথা হলো নামাজ। ইবাদতের মাথা কি? ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আজকে ওয়াদা দেব জীবনে আর কখনো নামাজ ছেড়ে দেব না। রাজি আছি তো? একটু হাত তুলে দেখান তো কারা কারা রাজি আছেন। আল্লাহ হাতগুলো কবুল করেন। যে হাত তো সামনে আছে, আমরা তলোয়ারের ছায়ার নিচে বড় হয়েছি। রাসূল বলেছেন জান্নাত তলোয়ারের ছায়ার নিচে।